তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর চ্যানেলের নাম তোমরা জানো, তাও যারা জানো না তাদের বলে দিই, লিভ অংশাই। শুভ মহাষ্টমী সকলকে। আজকে আমরা ডিসাইড করেছি আমাদের এলাকার মধ্যে যে ঠাকুরগুলো হয়, যেগুলো বড় বড় ঠাকুর বা ছোট ছোট যাই হোক, সেগুলো আমরা এক্সপ্লোর করব। কারণ এই কদিন সব কলকাতা ঘুরেছি, কলকাতা দেখেছি, মানে আর সত্যি কথা বলতে আজকের মানে শরীরটা আমাদের কারোরই ঠিক না। ঠিক আছে, সাউথ কলকাতা ঘুরে মোটামুটি আমরা 7টায় আমরা বাড়ি ঢুকেছি। প্রচুর মানে ব্লগটা তোমরা দেখতেই পেয়েছো। বিকাল 4টে বেরিয়ে 7টায় ঢুকেছি আমরা সকাল। তো আর শরীরে দিচ্ছে না, শরীরে আর কিচ্ছু নেই, পেট ব্যথা সব মানে সবকিছু ধরে গেছে। তাই জন্য ভাবলাম আজকে এখানেই ঘুরি। তো তাই জন্য ফার্স্টে আসলাম দাদাভাই সঙ্গতে নোয়াপাড়া। তো তোমাদেরকে সেটা দেখাবো। প্রচুর লম্বা লাইন, জানি না আমরা এন্ট্রি পাবো কিনা। ভিআইপি পাস হলে ভালো হতো। না, আমরা তো ভিআইপি না, আমরা এখনো ভিআইপি হয়ে উঠতে পারিনি। তো তোমাদের ভালোবাসাতেই আমরা ভিআইপি একদিন হয়ে এখানে গেস্ট হিসেবে আসব। আশা করি সামনের বছর অবধি ভিআইপি হয়ে যাবে। যাই হোক, চলো যাওয়া যাক। আর আমাদের বেসিক্যালি আমাদের আওয়াজ শুনে বা আমাদের কনভারসেশন দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কতটা মানে ভেতর থেকে টায়ার্ড। ঠিক আছে, টায়ার্ড তো রয়েছি, টায়ার্ড থেকে বড় কথা শরীরটা যে ভালো না পুজো শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারছো। বাট আজকে অষ্টমী বলে কথা, আর আজকে তো ঘরে বসে থাকা যায় না। না, পরিক্রমা না করলে মোটামুটি আমাদের চলবেও না, তোমাদেরও কি দেখাবো, তাই না? আমরা এসেছি দাদাভাই সঙ্গতে, যেখানে দারুণ পুজো হয়। তো এখানে আরো পুজো আছে, যেখানে লোল্যান্ড আরো অন্যান্য পুজো আছে, সেগুলো দেখার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। আলাদাই লেভেলের ভিড় আর ভিড়। ভিআইপি পাস পাওয়া প্রচুর চাপে, কি বলিস? তাও দেখি ট্রাই করে যদি ঢুকতে দেয়। আচ্ছা, কটার প্ল্যান আছে? 20-25টা। শরীরে দেবে হোল নাইট? ক্ষমা কর, হোল নাইট পার। কালকে ঘুরে হোল নাইটে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কালকে আবার মানে উঠতে চাই, আমি বাড়িতে থাকতে চাই। ওকে, ঠিক আছে। আমাকে বাড়িতে ফিরতে হবে টাইম। আর এই লাইন ভেঙে আমাদের যেতে লাগবে দাদাভাই সঙ্গতে। মা যে লাইন দিয়ে আছে, তো কি এখন শীত হয়ে যাবে? তোর জন্য দুর্গাপুজো শীতকালই করা উচিত। শুধু বলে, করার কিন্তু সাহস, ঠিক আছে? সাহস আছে, সময় বার করে নিতে হয়। সময় বার করে নিতে হয় ভালো জিনিসের জন্য। সময় বার করতে হয়। এরকম বেকার পরিবেশ কেউ শুনতে চায় না। একদিন থেকে কিছু অডিয়েন্স আমারও আছে যারা পার্টি করতে ভালোবাসে। ঢাকের তালে নাচবে সবাই, উৎসবের আমেজে এখন পুজোর জোশ খুব হাই। স্ন্যাপচ্যাট তুলছি ছবি, ইনস্টায় রিল বানাবো, এই পুজোয় তোমার সাথে আনন্দে ডুবে রই। একসাথে অঞ্জলি দিতে যাই কাশফুলের মতো। কেমন লাগলো মিথ্যা জীবন সন্ধানে দাদাভাই সঙ্গ? তাই তো ভিন দেশে অসাধারণ প্যান্ডেলটা, কাজটা খুব সুন্দর, পুরো রিয়ালিস্টিক। চলো। এই যে গরমের মধ্যে ঘেমে ঘেমে প্যান্ডেল ওপেন করা, আর তার মাঝে যদি এরকম কুলার পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া যায়, আর কি বেরোতে ইচ্ছা করে। আলাদাই দুর্গা মা, একলা থাকার ভালো লাগে না। ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা
আশীর্বাদে ভরিয়ে দাও গো মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, আশীর্বাদে ভরিয়ে দাও গো মা। দারুণ একটা এক্সপিরিয়েন্স, বাট এইটা সব থেকে বেস্ট দাদাভাই সঙ্গে মূর্তি দর্শন। আমরা সবাই কলকাতা করি, বাট আমাদের এই লোকালে যে এত সুন্দর মানে প্যান্ডেল বা এত সুন্দর প্রতিমা থাকবে সেটা সত্যি মানে অবিশ্বাস্য। কেমন দেখলি? কেমন দেখি মানে দাদাভাই সঙ্গ প্রত্যেক বছর এত ভালো ভালো কাজ দিয়ে যাচ্ছে মানুষদেরকে আকর্ষণ করার জন্য, তো তারা ডিজার্ভ করে এই জিনিসগুলো, তারা ডিজার্ভ করে এই হ্যাঁ অবশ্যই এগুলো ডিজার্ভ করে তারা। খুব ভালো, খুবই ভালো। গোপাল ভাঁড়ের রাজবাড়ি রাজসভা। এই যে গোপাল ভাঁড়। আস্তে আস্তে করে এগিয়ে যাবেন, বেশিক্ষণ দাঁড়াবেন না। নিজেদের দেখা হয়ে গেল অন্যদের দেখার সুযোগ করে দেবেন। গোপাল ভাঁড়ের রাজসভায় এসে কেমন ফানি ফানি টেস্ট লাগছে না? এই প্যান্ডেলের একটা খাসিয়ত হচ্ছে এই প্যান্ডেলটা পুরোটাই না পুরো পুকুরের উপরে করা, একদম পুরো জলে ক্রিয়েটিভিটি একদম আলাদা। আলট্রা লেভেল। এখানে পুরো মানে হাফ ভাসছে, যে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, মানে হাফ ভাসছে জলে পুকুরে। ভাই পুকুরের ভেতরে কি করে প্যান্ডেল করতে পারে ভাই কেউ? প্রচুর খাটনি আর প্রচুর ডেডিকেশন ছিল এইটা করার জন্য। বেশ ভালো ছিল, খারাপ ছিল না, ছোটোর মধ্যে বেশ ইন্টারেস্টিং ছিল। গোপাল ভাঁড় লোকটাকে ছোটবেলাকার সবার দেখে হাসি লাগছিল বেশ লোকটাকে। আমার তো মনে হচ্ছিল মানে আমার তো মনে হচ্ছে ওরা ভাই ভাই, গোপাল ভাঁড় আর লিটন ভাঁড়। পেটটা এমন ফুলিয়ে রেখেছে মনে হচ্ছে ক মাস হয়ে গেছে কে জানে। ঠিক আছে চলো নেক্সট লোল্যান্ড। যে লিটন ভাঁড় পেছনে দাঁড়িয়ে আছে ডাকছে, চলো যাওয়া যাক অন্য নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে। কি বলছিস? কিছু না, যে তুমি সব বুঝতেই পারবে। কিরকম আর কত রকমের হতে পারে। গাড়ি নিয়ে ঘোরাচ্ছি তাতে নামতে প্রবলেম, রাস্তায় যখন গাড়ি এমনি হেঁটে যাব তাতেও প্রবলেম। এত প্রবলেম নিয়ে জীবনে বাঁচবো কি করে? কি আমার ব্যাপারে কথা বলছি? কি আমার ব্যাপারে কিছু বলছি? অবশ্যই আমি তোকে নিয়ে বেরিয়েছি মানে তোর কি বললি? মানে কিরকম, মানে আমি তোকে রাস্তায় গাড়ি করে নিয়ে বেরোচ্ছি তাতে নামতে উঠতে তোর প্রবলেম, হাঁটতে প্রবলেম, এদিকে ঠাকুর সব দেখা দরকার, হবে কি করে এরকম ভাবে? যেখানে একদিকে তো যেখানে একদিকে তো যেতে হবে নাকি? হ্যাঁ এইগুলো কি সবকিছু বলতে দেখাতে সবকিছু তুমি যখন আড়ালে গিয়ে বলতে পারো, আমি তো দেখাতে পারি না। আমি আড়ালে কি বলেছি? নিরালাই যাইনি তোর মতো। আমি নিরালাই না, আমি ওপেন বলছি। তুই ক্লোজ করে বার। এরকম হতে পারে একটা বাড়ির পুজো, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঢোকাতে নিয়ে চলে এসছে, বলে হেভি প্যান্ডেল, এই উপরের এই কাজ দেখে এত এত কে ভাবতে বলে। ঠাকুরই হয় ভাই। ঠিক আছে, আরে আর কত সুন্দর মিষ্টি ঠাকুর, বাগবাজার স্টাইলে আমার খুব ভালো লাগে এরকম ধরনের ঠাকুর। ওর কথা কেউ শুনো না, বেকার ভাট করতে আসে ক্যামেরায়। পুরো হাঁটতে পারছে না, কালকে সারাটা হেঁটেছে না, আজকে হাঁটতে পারছে না। এইদিকে আবার বলবে পুজো, সব প্যান্ডেল একদম খেয়ে নেবো, বুঝতে পারে না। কষ্ট করে গাড়ি পার্কিং করছে।
শেষমেশ ডান। লোল্যান্ডে যারা আসছো মোটামুটি তাদের জন্য বলি যে গাড়ি পার্কিং এর এই জায়গাটা খুব ভালো পজিশনে রয়েছে, বাট খুব রিস্ক, কারণ এখান থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে লাগে। কি বলি তাহলে কি? এখন এতটা হাসতে হবে? অবশ্যই, চলো যাওয়া যাক। গাইস মনে হচ্ছে দিওয়ালি চলে এসেছে। আলাদাই কি এটা করেছি কি প্যান্ডেলটা? অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কি সুশৃঙ্খল ভাবে হাঁপিয়ে গেছে আমাদের এই দুর্গোৎসব প্রাঙ্গণ আপনারা পরিদর্শন করুন। কিরে চ আমাদের এখানে কোনো ভিআইপি কার্ড বা ভিআইপি গেট নেই, সবাই নাটক পেয়ে গেছে। এত ল্যাট খেলে চলবে? যে কোনো কিছু খালি ক্যামেরা খুলে প্যান্ডেল ওপেন করতে হবে, পুজো পরিক্রমাটা কমপ্লিট মানে করতে হবে। মিলিয়ন ভিউজ কি পেয়েছে ভিডিওতে, মানে আলাদাই মানে ভাব পেয়ে গেছে। লাগে মাফিয়া। আরে আমাদের দেখ কত কিউট লাগছে আমাদের। শহর এবং শহরতলির মধ্যে যে কিন্তু আমাকে লাগছে তোকে। আমাকেও লাগছে। এই আমাকে লাগছে না এ সত্যি? দেখা আমার সত্যি লাগছে না? বাজে কথা বলিস। তোমরা জানিয়ে তো আমাকে ভালো লাগছে কিনা। মিঠু কাকিমা তুমি জানি আমাকে ভালো লাগছে কিনা? মিঠু কাকিমা বলো তো আমাকে ভালো লাগছে কিনা। তোমার মেয়ে শুধু আমার বদনাম করে। লোল্যান্ড, এরপরের বার যাবো আইল্যান্ড। কি মিলিয়ন ভিউজ এসছে, অ্যাটিটিউড তো ওরও বেড়ে গেছে। মিলিয়ন তো না 10টা মিলিয়ন। ওটাই আমাদের কাছে মিলিয়ন। 10-20 জন তো আমাদের পছন্দ করে, আর যারা নতুন নতুন দেখছো তারা তো পছন্দই করছো না, কে জানে। করো, একটু পছন্দ করো। চলো লোল্যান্ডের ঠাকুর দেখানো যাক। হাওয়াতে খুশির দোলা, উৎসবের এই মধুময় ছোঁয়া, নতুন রূপে শহর সাজে নিজেকে ফিরে পাওয়া। আমাদের বরানগর কি হাতের কাছে এত সুন্দর সুন্দর কাজ করে, আলাদাই ক্রিয়েটিভিটি। কলকাতাকে টক্কর দিয়ে দিচ্ছে তো আজকে। হ্যাঁ সবাই মিলে কাশফুলের মতো জয় নিন নাও, কাছে এসে আপন মানুষেরা জমাবে পুজোর রাত। ও দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, একলা থাকার ভালো লাগে না। ও দুর্গা মা, ও দুর্গা মা, আশীর্বাদে ভরিয়ে দাও গো মা। ম্যাডাম ব্লগ একদম আলাদা লেভেলের করছে, আলাদা লেভেলের ব্লগিং চলছে ম্যাডাম। মানুষের ঢলই আলাদা। তাদের মধ্যে আমরাও এখানে গণেশের মূর্তিটাকে কিউট, ছোট্ট গণপতি বাপ্পা। অষ্টমী অঞ্জলি নবমী জমজমকে আকাশে পুজোর
ওখান থেকে বেরিয়ে এবার মেলার সাইড দিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরোলে একটা মেলা পড়ে, ভালো বড় বড়। আজকে দুটো প্যান্ডেল আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের যে এলাকার জিনিসগুলো কলকাতার থেকে না বেশি সুন্দর সুন্দর। ভালো আর হাতের কাজ একদম একদম ইউনিক টাইপের, খুব খাটনি করে। বাইরের ঠাকুরগুলো ওই শো অফই বেশি। কি জানি আমরা কলকাতা কলকাতা করে এরকমই মাতামাতি এখানে করি, একটু লাইন দিতে লাগলো না, ডাইরেক্ট লাইন। এইগুলোই সব ভুলে যাই আমরা। যেরকম আসলে মেলা সামনে খাওয়া দাওয়া হলো বাড়ি। ঘুরে টুরে এখন খাওয়ার পরে আমরা চলে এসেছি। তাও ব্যাপারটা হচ্ছে খাওয়া খেতে এসেছি কোথায় জানো? ম্যাডামের পপকর্ন খেতে, সেই 13 নদী 7 সমুদ্র পার করে। চলো পপকর্ন টপকর্ন খেয়ে এনার্জি নিয়ে আবার ঠাকুর দেখবো। দেখবি তো? হ্যালো ম্যাডাম, খাবারের জন্য ব্লগ ভুলে গেছি তো। বাহ, 12 পিস ছিল, এখন হাফা না একটা পড়ে রয়েছে। খুব ভালো। না খাও খাও খাও, চলো ঠিক আছে খাও। যাও আমরা এখন এরপরে প্যান্ডেলে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে ঝমঝমে বৃষ্টি নামছে, একটা প্যান্ডেলে এসে দাঁড়ালাম, আর এত মিষ্টি একটা আমাদের কিউটি মার সাথে দেখা হয়ে গেল। একদম সুন্দর, একদম সুন্দর। আর যার হাতে এখনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, বিদ্যার দেওয়া রয়েছে, জাস্ট সি, তো দারুণ, খুবই মিষ্টি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে বৃষ্টি পড়ছে, বেরাবো কি করে সেটাই ভাবছি। খাওয়া দাওয়া ঠাকুর দেখা কিছুই হয়নি। শহীদ কলোনির সামনে সারতে গেছে, বেকার গেল, বেকার। অষ্টমী ভোগে গেছে এবার আমাদের। চলো বৃষ্টি থামুক, তারপরে আর কোথায় যাবো? তাজমহল দেখতে হবে। তাজমহল আগের বার আমাদের কি হয়েছিল, এই অষ্টমীতে নর্থে গেছিলাম, এবারে আমরা মানে এবছর হয়ে ওঠেনি। এক নাইটে সব বদলে গেছে, ব্রাইট হয়ে গেছে আমাদের কিসমত। অষ্টমী বেকার বেকার দিয়েছে ভাই, পুরো স্ক্যাম করে দিয়েছে অষ্টমী আমাদের সাথে। কি অবস্থা, ভিজে 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 মানে কাহিল অবস্থা হয়ে গেছে। না খেতে পাচ্ছি, না কোনো ঠাকুর দেখতে পাচ্ছি, না কোনো কিছু। মনে হচ্ছে চাইছেই না যে আমরা তাকে দেখি, তাই জন্য কি করবো, আর বাড়ি চলে যেতে হচ্ছে বাধ্য হয়ে। ভিজে ভিজে অবস্থা খারাপ হবে, মানে এই অবস্থা ভাই। আরে কাকা কত জলে গেছে, এখনো কি করছো? রে বলবি না যে খেতে এসছিস? সব বলতে হবে নাকি? অষ্টমীর ডিনার চলছে এখন, রাতে খেয়ে দিয়ে বাড়ি, আর ঘোরাফোরা বন্ধ, আবার কালকে দেখা যাবে। বৃষ্টি শুধু খেতে এসেছি, মানে খেতে যে পাচ্ছি এটাই বড় ভাগ্যের। খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলে আজকে ব্যাপারটা কি হয়েছে যে ঠাকুর তো দেখতে পাইনি ঠিক করে, তার জন্য খেয়ে নিলাম। এখন রাত বাজে 12টা, তো এবার যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা এন্ড করব, তার আগে জানিয়ে রাখি যে যারা যারা ভিডিওটা দেখছো, তাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করবেই, ঠিক আছে? আর কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগে আর কেমন হচ্ছে, আর কিরকম ভিডিও চাও। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও আছে নবমী। যদি বৃষ্টি না হয়, যদি দিতে পারি তাহলে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো। আর নবমী তো পড়েই গেছে, না পড়ে গেছে না 15 মিনিট বাকি আছে। তো অ্যাডভান্স হ্যাপি মহানবমী। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই। বাই বাই।